একটি হাদিস এই রজব শাবানের মর্মে রয়েছে, যদিও হাদিসটি সম্পর্কে অনেক মুহাদ্দিসিনদের মত যে হাদিসটি যঈফ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে দোয়া করতেন, আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দান করো এবং আমাদেরকে ভালোভাবে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। যঈফ হাদিস ফজিলতের জন্য আমাদের এমন কোনো প্রয়োজন করে না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত হয় তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর না হলে আমাদের সামনে যেসব সহিহ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে যেসব কথা প্রমাণিত রয়েছে তাই যথেষ্ট। এমনকি বরকতের মাস হলেও, যেমন রমজানুল মুবারক, রমজানের মাস, সেই মাসেও যা আমরা করব, যা আমরা বলবো, যেসব ইবাদত বন্দেগী আমরা আল্লাহর জন্য করব, তার প্রমাণ হতে হবে। ইবাদত বন্দেগীর আসল হচ্ছে যে তার প্রমাণ হইতে হবে। যদি প্রমাণ থাকে তাহলে সেটি ইবাদত। আল্লাহ পাক যদি বলে থাকেন সেই রকম ইবাদত করতে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন অথবা করে থাকেন সেই রকমের ইবাদত, তাহলেই হচ্ছে ইবাদত। আর না হলে ইবাদত নাই, তার নাম হচ্ছে বিদআত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেননি। সুতরাং তিনি চাননি এরকম ইবাদত বন্দেগী। আল্লাহ যদি করতে না বলে থাকেন তাহলে তিনি সেই রকম ইবাদত চাননি, আর যা তিনি চাননি তা করলে মুক্তি পাওয়া যাবে না, আল্লাহ রাজি হবেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি অথবা করেননি। তাহলে বোঝা যায় যে তার প্রতি ওহী নাজিল হয়েছে, তিনিও তার ভালো হওয়া সম্পর্কে জানতে পারেননি। যদি ভালো বলে জানতেন যে ইবাদত করা ভালো, তাহলে অবশ্যই তিনি তা করতেন। তার চাইতে বেশি দিনের কাজে আগ্রহী, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আগ্রহী, আল্লাহর সন্তুষ্টি হাসলের জন্য আগ্রহী, আর পৃথিবীতে না কে হয়েছে না হবে। সুতরাং এমন কোন ভালো রাস্তা যদি থেকে থাকে আল্লাহর পক্ষ থেকে, সে সম্পর্কে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে, আর অবশ্যই তিনি তা পালন করার চেষ্টা করেছেন। যদি না প্রমাণ থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার মানেই তা ইসলামে নেই। এই রজব এবং শাবান সম্পর্কে বেশ কিছু বিদআত, বেশ কিছু এমন কাজ এক শ্রেণীর মুসলিমরা করে থাকে নেকির আশা নিয়ে, মুক্তির আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে, যা কোরআনেও নেই, হাদিসেও নেই, ভিত্তিহীন। কিন্তু সেগুলিকে ভালো মনে করে থাকে, খারাপ মনে করে না। আর একেই বিদআত বলা হয়। বিদআত এইসব কাজ কথাকেই বলা হয় যেগুলি ভালো মনে করে করা হয়, কিন্তু আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি বা করেননি, এগুলিকে বিদআত বলা হয়। আর বিদআত ছাড়া অন্যান্য যে গুনাহগুলি রয়েছে, সেই গুনাহগুলি যারা করে তারাও মনে করে যে খারাপ কাজ। বিদআতের গুনাহ আর অন্যান্য গুনাহে এই পার্থক্যই রয়েছে। চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, মিথ্যুক মিথ্যা কথা বলে, খেয়ানতকারী খেয়ানত করে, বেঈমান বেঈমানি করে, কিন্তু তারাও মনে করে যে এগুলি কাজ খারাপ কাজ, অন্যায় কাজ। নিজেকে ধিক্কার দেয়, নিজেকে তিরস্কার করে। পক্ষান্তরে বিদাতি কাজ করে মনে করে যে আমি ধন্য হয়েছি, ভাগ্যবান, যায় এত ভালো ভালো আমল করতে পেরেছি। বিদাত করে সেই সব কাজকে ভালো মনে করে যে নেকি পাবো, মনে করে যে আল্লাহ সন্তুষ্টি পাবো, মনে করে যে আখিরাতে কাজে আসবে, দুনিয়ায় কাজে আসবে ইত্যাদি। এই রজব এবং শাবান সম্পর্কে বহু রকমের বিদআত রয়েছে। সেই বিদআতগুলি বিস্তারিত বলার প্রয়োজন নেই, কারণ যেগুলি আমাদের করণীয় সেগুলি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যা আমাদের জন্য করণীয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে, আর যা বর্জনীয় সে সম্পর্কে এতটুকু জানা যথেষ্ট যে এগুলি বর্জনীয়, এগুলি ঠিক নয়, এগুলি করা যাবে না, এতটাই যথেষ্ট। কারণ বিস্তারিত যেগুলি নেগেটিভ বস্তু, নেতিবাচক কাজ বা কথা, সেগুলি বিস্তারিত জানার দরকার নেই, কারণ সেগুলি ইসলাম নয়, ইসলাম বিরোধী কাজ। ইসলাম বিরোধী কাজ কথা সম্পর্কে এতটুকুই জানা যথেষ্ট যে এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম বিরোধী কাজ। বিস্তারিত জেনে অনেক সময় ক্ষতি হতে পারে। অবৈধ কাজ, অন্যায় কাজ, হারাম কাজ, বিদাতি কাজ বা কথা সম্পর্কে বিস্তারিত জেনে অনেক সময় ক্ষতি হতে পারে। আর তা হচ্ছে
যে অনেক সময় শয়তান ধোঁকা দিতে পারে যে কাজগুলিতে সুন্দর লাগছে। মানুষ যখন দিন থেকে অজ্ঞ হয়, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সম্পর্কে জ্ঞান থাকে না, তখন শয়তান, মানুষ শয়তান অথবা জিন শয়তান ধোঁকা দিতে পারে যে কাজ তো ভালো, হাদিসে না থাকলে কি হবে, আল্লাহ রসুল নাহি করেননি, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, সুতরাং এইসব কাজ করলে, মেহনত করলে কেন নেকি পাবো না, যার যেমন মেহনত তার তেমন ফল। এইভাবে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। এইভাবে বিদাতিরা, যারা অজ্ঞ, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের বিদাতি মোল্লারা, জনসাধারণ যারা অজ্ঞ, তাদেরকে গোমরাহ করেছে। আর তারা ভাগ করে দিয়েছে নতুন নতুন কাজগুলিকে দুই ভাগে, অর্থাৎ বিদাতকে দুই ভাগে, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। বিদাতে হাসানা মানে ভালো বিদাত, বিদাত হলে কি হবে, ভালো। বিদাতে হাসানা মানে এই হয় যে বিদাত হলে কি হবে, নতুন। বিদাত মানে নতুন, নতুন যদিও ধর্মে, কিন্তু হাসানা ভালো। সুতরাং যখন ভালো তো করলাম না হয়। আর বিদাতে সাইয়্যা মানে নতুন, আর সাইয়্যা মানে খারাপ, নতুন কিন্তু খারাপ। সুতরাং যেগুলি নতুন খারাপ সেগুলি করব না। এখন এর মাপকাঠি বা কোথায়, যে কোনটা নতুন ভালো আর কোনটা নতুন খারাপ, কি দিয়ে মাপবেন আপনি? আপনার কাছে দাঁড়িপাল্লা আছে? কি দিয়ে মাপবেন আপনি? ইসলামে দাঁড়িপাল্লা হচ্ছে কোরআন আর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব কোরআনে কারীম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত। এ হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লাতে মাপতে হবে যে ভালো না মন্দ, ভালো বিদাত না মন্দ। বিদাত যদি মাপতে যান এই কোরআন এবং হাদিসের আলোকে, তো কোরআন হাদিস দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। বরং তার আগে আরো বলছে কুল্লু মুহদাসাতিন বিদআহ, ধর্মের নামে প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত। আর কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদাতই হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার, গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে সকাল বিকাল কতবার ওহী আসছে, যিনি আসমানি খবর ছাড়া, আসমানি সংবাদ ছাড়া নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, তিনি বলছেন কুল্লু, সমস্ত নতুন কাজ বিদাত, আর সমস্ত বিদাত হচ্ছে গুমরাহি। তাহলে আবার বিদাতের কিছু ভালো কিছু মন্দ, বিদাতের কিছু ভালো কিছু মন্দ যদি হয়, তাহলে এর অর্থ এই হয় কুল্লু হয় না, বাদ হয়। কতেক বিদাত ভালো আর কতেক বিদাত হচ্ছে খারাপ। দুই ভাগ করলে কতেক হয়ে যাবে, হাফ হাফ হয়ে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনার কাছে গ্রহণযোগ্য না বিদাতীদের কথা, যারা বলছে যে বিদাতে হাসানা, ভালো বিদাতও আছে আর মন্দ বিদাতও আছে। ভালো বিদাতগুলি করেন আর মন্দ বিদাতগুলি করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি সত্যি মহব্বত থাকে, তো নবীর একটি কথাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি হাদিস না, এটা খুতবা, সুন্নতি খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন, ঈদের খুতবায়, জুমার খুতবায়, যে কোনো সাধারণ খুতবায়, বিয়ের খুতবায়, সমস্ত খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে খুতবা পড়তেন, খুতবায় বলতেন কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তব্য করলেন, আবু দাউদের হাদিস, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মাউইযাতান বালিগাতান, খুব সুন্দর বক্তব্য করলেন। এত সুন্দর বক্তব্য করলেন যে জারাবাত মিনহাল উয়ুন, বক্তব্য শুনে মানুষ সব কেঁদে ফেলল, মানুষ সব কেঁদে ফেলল। ওয়াজালাত মিনহুল কুলুব, আর মানুষের অন্তর পানির মতো হয়ে গেল, গলে, অন্তর মানুষের মনে গলে গেল, একেবারে কাঁপতে শুরু হলো আল্লাহর ভয়, আখিরাতের ভয়, পরকালের চিন্তায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াজতানা মাউইযাতান, এমন আপনি ওয়াজ করলেন, এমন বক্তব্য করলেন যে কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দি', যে মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায় করছেন। যেন মানুষ বিদায় করলে তখন আবেগে কথা বেরোয় যে এরপর আর দেখা হবে না, বিদায়ের সময়ের কথা
হয়তো রাত দিন আপনি ছেলে মেয়েদের সাথে থাকছেন, ওই কথাগুলি অনেক সময় বলেছেন না, ওদের অন্তরে এই রকমের তার প্রভাব হয়েছে, তাসির হয়েছে, না আপনি ওই রকম আবেগের সাথে বলতে পেরেছেন, অথচ এর চাইতে দামি দামি কথা হয়তো বলেছেন, ছেলেরা শুনেছে, স্ত্রীরা শুনেছে, ভুলে গেছে, আর আপনিও বলেছেন, ভুলে গেছেন। কিন্তু বিদায়ের সময় যে কথাগুলি আপনি বলছেন সে আপনিও মনে রেখেছেন, আর তাদেরকে, যাদেরকে আপনি সম্বোধন করে বলেছেন আপনজনদেরকে, তারাও মনে রেখেছে যে ওহ, বিদায়ের কথাগুলি ছিল, আসলেই কথা ছিল। আল্লাহু আকবার। কান্না মাওয়াইযাতু মুআদ্দে, মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায় করছেন, বিদায় ভাষণ মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার। ফাউসিনা, হতে পারে যে বিদায় ভাষণ, সুতরাং আপনি আমাদেরকে কিছু আর উপদেশ দেন, বিশেষ কিছু ওসিয়ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ফাইন্নাহু মান ইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের যে কেউ বেঁচে থাকবে, আমি ইন্তেকাল করে যাওয়ার পরে, মান ইয়াইশ বাদি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারাই বেঁচে থাকবে, তাহলে সাহাবায়ে কেরামদের যুগেই ইখতিলাফ শুরু হয়ে যেতে পারে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তোমরা যদি বেঁচে থাকো, দীর্ঘ আয়ু পাও, বয়স পাও, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ দেখবে, মতানৈক্য দেখবে, মতদ্বন্দ্ব দেখবে, জি, বহু মত দেখতে পাবে। দেখতে পাবে খারেজিরা বেরিয়ে আসলো, দেখতে পাবে রাফেজি শিয়ারা বেরিয়ে আসলো, দেখতে পাবে কত বাতিলপন্থী বেরিয়ে, নতুন নতুন, কেউ কাদরিয়া তকদিরকে অস্বীকার করবে, বেরিয়ে আসবে, কেউ আল্লাহর গুণকে অস্বীকার করবে, কেউ আল্লাহর গুণের বিকৃতি ঘটাবে, কত রকম দেখতে পাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ দেখবে, ব্যক্তি স্বার্থের জন্য ইখতিলাফ দেখবে, ধর্মীয় ইখতিলাফ ছাড়া। তখন কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি, সুতরাং আমার সুন্নতকে সেই সময় তোমরা আঁকড়ে ধরবে, আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে, আদর্শকে মজবুত করে ধারণ করবে। আদু আলাইহি বিন নাওয়াজিস, বড় মজবুত করে তোমরা ধারণ করবে, ছেড়ে দেবে না। নবীর সুন্নতকে আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চার খোলাফা রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নতকে তোমরা মজবুত করে ধারণ করবে, তাহলে পথভ্রষ্ট হবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং সাবধান তোমরা, বেঁচে থাকবে তোমরা, দূরে থাকবে তোমরা, ইয়াকুম সতর্ক, সাবধান, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে, ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে, মুহদাসাতিল উমুর, ওখানে বলা হয়েছে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হলে বিদআত, এখানে মুহদাসাতুল উমুর, নতুন নতুন কাজ থেকে তোমরা সাবধান, বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত। দেখলেন এখানে কুল্লা মুহদাসাতিন বিদআহ, কুল সমস্তকে বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে বিদআতের কোনো ভাগ নেই। যা কোরআন এবং হাদিসে আছে করণীয় বলে, তা করণীয় সুন্নত, আর যা কোরআন এবং হাদিসে নেই তার নাম বিদআত। বিদআতের ভাগ নেই। সুন্নত গুলি হচ্ছে ভালো, সুন্নত মানেই ভালো, আল্লাহ নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা। সাহাবায়ে কেরাম যেহেতু কোন নতুন তরিকা নিয়ে আসেননি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে ছিলেন, সুতরাং সেটি হচ্ছে ভালো। এজন্য সুন্নত হচ্ছে হাসানা, বিদআত হাসানা হতে পারে না। বিদআতকে হাসানা বলা ওই রকমই, আচ্ছা যদি দুধকে বলেন ভালো, দুধ তো ভালো, ঠিক না? দুধকে বলেন ভালো, ভালো, সুন্নত হচ্ছে দুধ, খাঁটি দুধ, সুন্নত মানে ভালো। পক্ষান্তরে পেশাব পায়খানা, যদি বলে যে পেশাব পায়খানা দুই রকমের, ভালো আছে আর মন্দ আছে, পেশাব পায়খানা দুই রকমের। যদি আল্লাহর ওলির পায়খানা হয়, পীর সাহেবের পায়খানা হয়, আর হযরত মাওলানা যদি পায়খানা হয়, তাহলে মোবারক, হ্যাঁ, তাহলে হাসানা ভালো। আর যদি বেনামাজির পায়খানা হয়, আধা নামাজির পায়খানা হয়, যদি গুনাহগারের পায়খানা হয়, ফাসেকের পায়খানা হয়, তাহলে সেটা খারাপ। মেনে নেবেন যে হুজুরজির পায়খানা, পীর কিবলার পায়খানা, আর শ্বশুর কিবলার পায়খানা, কিবলার তো অভাব নয় মাশাআল্লাহ, হ্যাঁ, মায়ের পায়খানা, বাবার পায়খানা, সেজন্য ভালো? কখনো ভালো না। পায়খানা নাপাক, পেশাব নাপাক, নাপাক। ওই রকম বিদআত মানে ধর্মের নামে নতুন কাজ, নতুন কাজ, সুতরাং
মারদুতা প্রত্যাখ্যাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো, আমল করলো না নয়, বেআমল নয়, বেনামাজি নয়, আমল করলো, তাহলে বোঝা গেল যে নামাজ পড়েও রোজা রেখেও যদি কেউ বিদাত করে, ভালো কর্ম করে, আমল করে, তার সাথে সাথে বিদাত করে, তাহলে যাবে জাহান্নামে। যেমন যাবে বেনামাজি, যেমন যাবে বেরোজগার, যেমন যাবে গুনাহগার ফাসিক, তেমনই যাবে বিদাতি ফাসিক যারা, তারাও জাহান্নামে যাবে। মান আমিলা আমালান, যারা এমন কোন আমল করলো যে আমল লাইসা আলাইহি আমরুনা, সে আমল আমার আদর্শ মোতাবেক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমল করেননি, করতেও বলেননি, অনুমতি দেননি, এইরকম কোন আদর্শ ছেড়ে যাননি। আপনি